যেহেতু পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে, সেই জন্য আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো ধরনের ভূমিকা ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যদি আমরা আলোচনা করতে যাই, নবীজির জীবনের আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি একটা ছোট্ট কবিতা লিখেছেন। সেই জায়গার মধ্যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন যে, নবীজি, আমার এই ছোট্ট জ্ঞান আর ছোট্ট মেধা, ছোট্ট বুদ্ধি দিয়া আপনার প্রশংসা আমি কত লিখব। আপনার প্রশংসা আমি এক লাইনে এতটুকুই লিখলাম যে আল্লাহর পরে যত প্রশংসা আছে নবী গো সব আপনার জন্য। সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহর পরে যত মান, যত শান, যত সম্মান, যত মর্যাদা, যত মর্তবা সবগুলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য যুগে যুগে রাসূলের জীবনের উপরে আলোচনা হয়েছে, আলোচনা চলতেছে, কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে। নবীজির জীবনের উপরে বই, হাজারের উপরে বই লেখা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কিন্তু প্রত্যেকেই এক পর্যায়ে গিয়ে বলেছেন যে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি, আমি আপনার শান, আপনার মানকে আমি আল্লাহ তাআলা উঁচা করে দিয়েছি, আপনার মর্তবাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। যার মর্তবা আল্লাহ তাআলা বাড়ায়, তার মর্তবা বর্ণনা করার মতো জবান শক্তি দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কারো শক্তি নাই যে নবীজির শান মান বর্ণনা করে শেষ করতে পারে। আমি আপনাদের সামনে গত বছরে নবীজির জীবনের উপরে দীর্ঘ 11 জুম্মা আলোচনা করেছিলাম। তারপরেও কিছু বাদ সাদ দিয়া যতটুকু আমার মেধায় কুলাইছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি আলোচনা করব নবীজির জীবনের উপরে। নবীজির জীবনে আলোচনা করতে গেলে আলোচনা শেষ করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জন্য নবীজির জীবনে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথমত নবীজির জীবনী 5 ভাগে ভাগ করা যায়। খেয়াল করে শুনবেন, 5 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো মিলাদুন নবী। 1 নাম্বার মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে আমরা বুঝি ওই যে দোকান উদ্বোধনের সময় যেটা করা হয়, নতুন বাড়ি উদ্বোধনের সময় যে হুজুর আমরা যাই যে দোয়া করি, এটাকে আমরা মিলাদ নামে জানি, কিন্তু এটা একটা দোয়ার মজলিস। কিন্তু মিলাদ হলো, মিলাদ শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এর নাম হলো মিলাদ। তাহলে 1 নাম্বার হলো মিলাদুন নবী, মানে নবীজির জন্মের আগে যে সমস্ত অলৌকিক জিনিসগুলো দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়েছিল সেগুলো নবীজির মিলাদের সঙ্গে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা হলো মিলাদ, মিলাদুন নবী। তাহলে নবীজির জীবনে আলোচনা করতে গেলে 1 নাম্বার হবে মিলাদুন নবী। 2 নাম্বার হলো সিরাতুন নবী, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আখলাক। নবীজি নামাজ পড়তেন কিভাবে, রোজা রাখতেন কিভাবে, হজ করেছেন কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করতেন কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে প্রবেশ করতেন কিভাবে, খানা খাইতেন কিভাবে, পাগড়ি বাঁধতেন কিভাবে। এই যে নবীজির জীবনের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন যতগুলো আছে সবগুলোই হলো সিরাত। এগুলো আলোচনা করা সিরাতুন নবী। তাহলে প্রথমে গেল মিলাদুন নবী, দ্বিতীয়ত গেল সিরাতুন নবী। 3 নাম্বার হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মেরাজের আলোচনা আপনাদের সামনে আমি দীর্ঘ সময়, মোটামুটি 14-15 জুমা আমি আলোচনা করেছি শুধু মেরাজের উপরেই। মেরাজের বহুত লম্বা চড়া আলোচনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা পাহাড়। তাহলে মেরাজুন নবী। 4 নাম্বার হলো হিজরাতুন নবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন, এটা রাসূলের জীবনের আরো একটা অধ্যায়। এই আলোচনা হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 নাম্বার হলো গাজওয়াতুন নবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আরো অন্যান্য যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। এগুলো হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা 1 নাম্বার জানলাম সিরাতুন নবী, 1 নাম্বার হলো মিলাদুন নবী, 2 নাম্বার হলো সিরাতুন নবী, 3 নাম্বার হলো মেরাজুন নবী, 4 নাম্বার হলো
হিজরাতুন নবী, আর 5 নম্বর হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টা ভাগে যদি আমরা আলোচনা করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের বুঝতে আরো বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার মতো, নবীজির মতো জীবনী গড়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এখন আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবীগুলো আসার পরে শুধু একটা এলান করেছেন, একটা মানে কথা দুনিয়ার মানুষের মাঝে প্রচার করেছেন যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, বা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন রিসালাত পেয়েছি, আমরা রাসূল। তবে আমাদের পরে শেষ জামানায় একজন নবী আসবে, তার দুনিয়ার মধ্যে নাম হবে মুহাম্মদ, আর আসমানে তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। এবং সে হবে শেষ জামানার নবী, এবং শেষ জামানার নবী হলেও তিনি হবেন সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী। এবং সেই নবী জান্নাতে প্রবেশ করার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না, সেই নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সেই নবীকে দিয়ে জান্নাতের দরজা উদ্বোধন করা হবে। হাসরের ময়দানে শাফাআত করবে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগুলো শুধু এলান করতেন, ঘোষণা করতে থাকতেন, অ্যানাউন্স করতে থাকতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন। নবীজির মানের কথা, শানের কথা, তাওরাত, জবর, ইনজিল প্রত্যেকটা কিতাবের মধ্যে, কোরআনুল কারীম তো নবীজির উপরে, এটা তো থাকবেই। অন্যান্য যে আসমানি কিতাবগুলো ছিল প্রত্যেকটা কিতাবের মধ্যে আমাদের নবী যে দুনিয়ার মধ্যে আসবেন, নবীর নাম, নবীজির বাপের নাম, তার মায়ের নাম, তার দাদার নাম, সে কোন বংশে আসবে, সমস্ত ইতিহাসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর এত মান, এত শান, যে নবীর এত মর্যাদা, এত মর্তবা, তাহলে সেই নবীর আলোচনা আমাদের মতো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ কিভাবে করতে পারি বলেন? আমাদেরকে সেই আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির মতোই বলতে হবে যে নবীজি আপনার মান, আপনার শান এতটা, আল্লাহ তাআলার পরে দুনিয়ার মধ্যে যত সম্মান, যত ভক্তি, যত মর্যাদা, যত মর্তবা নবীজি ও আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সম্মানিত মুসল্লিন একরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানিয়েছিলেন তখন কেউ ছিল না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একাই ছিলেন তখন আল্লাহ তাআলা এক মুষ্টি নূর ধারণ করলেন নিজের কুদরতি হাতে। আল্লাহর হাত কেমন? আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার মতোই। নিজের কুদরতি হাতে এক মুষ্টি নূর ধারণ করলেন, বললেন যে কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। এখন মুহাম্মাদি আকার ধারণ করলো, কেমন ধারণ করলো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই মুহাম্মাদি আকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশের ডান পাশে সেখানে তিনি স্থাপন করবেন, সেখানে থাকেন। এবং সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। দুনিয়াকে যখন আল্লাহ তাআলা যখন সাজালেন, দুনিয়ার মধ্যে যখন মাখলুকাতগুলো আল্লাহ তাআলা বানালেন, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন যে দুনিয়ার মধ্যে আমার বন্ধুকে পাঠাবো কোন রূপে? কারণ আমার ভিতরে যে একটা রূহ আছে, কুকুরের ভিতরেও একটা রূহ আছে, গরু ছাগলের ভিতরেও একটা রূহ আছে, অন্যান্য প্রাণীর ভিতরেও একটা রূহ আছে। আমার এই রূহ যদি আমার শরীরে না দিয়ে যদি একটা কুকুরের ভিতর দিত, তাহলে আমি দুনিয়ার মধ্যে কুকুর হিসাবেই আসতাম। আমার রূহ যদি আমার ভিতরে না দিয়ে যদি শুকুরের ভিতরে দিত, তাহলে দুনিয়ার মধ্যে শুকুর হয়ে আসতাম। এই জন্য রূহ আল্লাহ তাআলার হুকুম, এটা যার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ফুৎকার করে সেভাবে মানুষ বা অন্যান্য মাখলুকাতগুলো দুনিয়ার মধ্যে চলাফেরা করে। এই জন্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা কেউ কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ মানুষ বানান, অন্যান্য মাখলুকাত বানায়েন না। আল্লাহ গরু যদি বানান তাহলে বহুত কষ্ট, মানুষ জবাই করে খেয়ে ফেলবে। গরু বানায়েন না, মানুষ বানান, দরখাস্ত করি নাই। আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আবার মানুষ বানানোর পরে দেখেন আল্লাহ তাআলা কাফের বানাতে পারতেন, মুশরিক বানাতে পারতেন, ইহুদি বানাতে পারতেন, নাস্তিক নাসারা বানাতে পারতেন। আল্লাহ তাআলা বানান নাই। আমার রূহ
যদি এই শরীরের এই রূহ যদি কোনো নাস্তিকের শরীরের মধ্যে, কোনো কাফেরের শরীরের মধ্যে যদি দেওয়া যেত, তাহলে আপনি আর আমি কাফের হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এই দরখাস্ত করি নাই যে আল্লাহ মানুষ বানালেন ভালো, কিন্তু আমাকে মুসলমান বানায়েন, ইহুদি কাফের বানায়েন না, এই দরখাস্ত করে নাই। আল্লাহ বিনা দরখাস্তে আবার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ভিতরে ঈমান দিয়েছেন। আমাদের মতো ঈমানওয়ালা মানুষ কিন্তু বহুত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ঈমানওয়ালা মানুষ ছিল, ঈসা নবী, মুসা নবী, এরকম ভাবে প্রত্যেকটা নবীর জামানায় ঈমানদার মানুষ ছিল। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো অন্য নবীর উম্মত বানাতে পারতেন। কোনো দরখাস্ত করে নাই যে আল্লাহ শেষ নবীর উম্মত বানান। আল্লাহ বিনা দরখাস্ত অন্যান্য নবীর উম্মত না বানায় আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে এগুলো পেয়ে গেছি আমরা, বিনা দরখাস্তে, কোনো দরখাস্ত করা লাগে না। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাবো, কিভাবে পাঠাবো, কি রূপে পাঠালে আমার বন্ধুর মান হবে, শান হবে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, কিভাবে? আল্লাহ তাআলা নিজ সিদ্ধান্ত অনুযায়ী মানুষ হিসাবে নবীজিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সেই সিদ্ধান্ত। এখন মানুষ হিসাবে যদি দুনিয়ার মধ্যে কেউ যদি আসতে যদি চায়, তাহলে মানুষ দুনিয়াতে আসার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই দুনিয়ার মধ্যে আসতে হবে। কথা বলা ঠিক না? কারণ আল্লাহ তাআলা সব রকম ভাবে সবকিছুই সৃষ্টি করতে পারেন। মা বাপ ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারেন, আবার বাপ ছাড়াও আল্লাহ তাআলা মানুষ বানাতে পারেন। বাপ মা ছাড়াও পারেন, আবার বাপ ছাড়াও পারেন। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপও নাই, মাও নাই। আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে, এটা আরেক ধরনের আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানালেন, মা আছে কিন্তু বাপ নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ধরনের সৃষ্টি দুনিয়ার মানুষের সামনে বানায় দিলেন। আর একটা স্বাভাবিক গতি আছে যে মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার মধ্যে আসে, এটা স্বাভাবিক গতি দুনিয়ার হাইসিয়ত, এটা স্বাভাবিক গতি। এখন এটা তাহলে স্বাভাবিক গতিতেই যদি আমার বন্ধুকে যদি পাঠাতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ইতিহাস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে শুরু করে আস্তে 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 আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাতের বেলা যখন আমি বিছানার মধ্যে ঘুমায়া যাই, কে যেন আমার কপালের মধ্যে আল্লাহর নামের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমি ঘুম থেকে জেগে উঠে ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, ঘরের মধ্যে বাতি জ্বালায়া দেখি ঘরের মধ্যে কাউকে দেখা যায় না, বাড়ির চারিপাশে ঘুরে কাউকে দেখা যায় না, কিন্তু জিকিরের আওয়াজ আসে। কে যেন আল্লাহর নামের তাসবিহ জপে, কে যেন জিকির করে। হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মালিক গো, রাত্রের বেলা আরামে ঘুমাইতে পারি না, কে যেন আমার কপালের মধ্যে, মাথার মধ্যে কে যেন আপনার নামের জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার কপালে এমন একজন ব্যক্তি আছে, সে হবে আখেরে জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার কোনো সন্তান নাই, কিভাবে আসবে আপনার বন্ধু, কিভাবে আসবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? তারপর থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্রের বেলা আর ঘুমায় না, হযরতে ইব্রাহিম দুইটা হাত তুলে আল্লাহর কাছে শুধু দোয়া করে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একটা সন্তান তুমি আমারে দাও গো আল্লাহ, একটা সন্তান দাও। সন্তান আমাকে রোজগার করে খাওয়াবে, এটা আমার আশা নাই আমার অন্তরের মধ্যে। তবে আমার ইচ্ছা হলো আমার মৃত্যুর পরে যেন আমার সন্তান জানাজা পড়াতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যার দুনিয়ার মধ্যে সন্তান নাই তার বুঝি জানাজা হয় না? হযরতে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ,
জানাজা তার হয়, যার সন্তান আছে তারও জানাজা হয়, যার সন্তান নাই তারও জানাজা হয়। তবে আপনি যে সুসংবাদ দিয়েছেন বিশ্ব নবী আসবে দুনিয়ায়, আমার সন্তান যদি না হয় কিভাবে আসবে নবীজি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা সন্তান দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাত্র নবী দান করলেন, সেই নবী হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর কপাল থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। তাকে জবাই করার জন্য তার বাবা উদ্বুদ্ধ হয়েছিল মিনার প্রান্তে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় নবী ইসমাঈলকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ ইসমাঈল নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসবে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন, বড় হলেন, বিয়ে শাদী করলেন, তার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। তাওরাতের মধ্যে লেখা, জবুরের মধ্যে লেখা, ইনজিলের মধ্যে লেখা, শেষ জামানার নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। জন্মগ্রহণ করবে 570 খ্রিস্টাব্দে, জন্মভূমি হবে মক্কায়। কিন্তু মক্কার জমিনে নবীজি থাকতে পারবেন না, হিজরত করে নবীজিকে চলে যেতে হবে মদিনায়। নবীজির চলন বলন অনেকটা সুন্দর হবে, নবীজির চোখ কেমন হবে, নবীজির কান কেমন হবে, নবীজির গঠন কেমন হবে, নবীজির চলাফেরা কেমন হবে, নবীজির আদব আখলাক কেমন হবে, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোড করে দিলেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানালেন, তার নিকটতম কিছু আত্মীয় স্বজনের অত্যাচারে নবীজি নিজের মক্কা ভূমি ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা নগরী ছেড়ে আল্লাহর নবী হিজরত করে মদিনার দিকে বিশ্ব নবী রওনা করে চলে যাবেন। সেই জামানার যতগুলো আলেম ছিল চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, হাইরে মক্কা নগরীর নিষ্ঠুর মানুষেরা, এত সোনার মানুষ পাওয়ার পরেও তোমরা নবীজিকে মক্কা নগরীতে রাখতে পারবা না। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে মদিনার জমিনে চলে যাবে। আমার ভাইয়েরা, নবীজি দুনিয়ার মধ্যে আসার যখন সময় হলো, আব্দুল্লাহর কপালে বিশ্ব নবী, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের জ্যোতি জ্বলতো। সেই জামানায় একজন তাওরাত কিতাবের বড় আলেম ছিল, তার নাম ছিল ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেলের একটা মেয়ে ছিল, নাম ছিল মারিয়াম। বাবা তাওরাত কিতাব তেলাওয়াত করে, আর তার মেয়েটা, একমাত্র মেয়ে, তার পাশে বসে বসে তার বাবার তেলাওয়াতটা শুনে। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মা গুলো কোরআনের তেলাওয়াত করতে পারে, সকালবেলা মা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সন্তানগুলো পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে। দাদা যখন কোরআনের তেলাওয়াত করে, নাতি বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে। বাবা যখন তেলাওয়াত করে, সন্তানগুলো কোরআনের তেলাওয়াত শুনে। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত নাই। এই জন্য আমাদের পাশে আমাদের সন্তানগুলো এখন আর কোরআনের তেলাওয়াত শুনতে পারে না। আমার ভাইয়েরা, আমার দাদি বৃদ্ধা মানুষ ছিলেন, চশমা ছাড়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। জীবনের শেষ দিকে আসার পরে চশমা ব্যবহার করতেন। আমার দাদি যখন কোরআন তেলাওয়াত করত, আমি ছোট্ট মানুষ বসে বসে তেলাওয়াত শুনতাম। বাঁকা বাঁকা অক্ষরে লেখা কোরআন আমি কিছুই বুঝতাম না। দাদিকে জিজ্ঞেস করতাম, দাদি কিছুই তো বোঝা যায় না, তুমি পড়ো কেমনে? দাদি ডাক দিয়ে বলতো, নাতিরে বড় হ ভাই, তুই বড় হ, বড় হওয়ার পরে দেখবি বাঁকা অক্ষর আর বাঁকা থাকবে না। তুই যখন তেলাওয়াত করা যখন শিখে যাবি, তখন বাঁকা অক্ষর গুলো তোর চোখ দিয়ে সোজা আয়াত দেখতে পাবি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ারাকা বিন নওফেল যখন তাওরাত কিতাব যখন বসে বসে যখন তেলাওয়াত করেন, তার মেয়েটা পাশে বসে বসে তার তেলাওয়াত শুনে। এক পর্যায়ে সে তেলাওয়াতের মাঝে খবর পেল, আখেরি জামানায় নবী আসবে, নাম হবে তার মুহাম্মদ। তার বাবার নাম, তার মায়ের নাম, তার বংশ পরিচয় জেনে নিল। সিমটম অনুযায়ী, নিদর্শন অনুযায়ী মিলা দেখলো, কুরাইশ বংশের মধ্যে একজন যুবক দেখা যায়, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। বর্তমান যে জমজম কূপ আছে, জমজম আবে জমজম খুরদা বুদাম আবে সোরা কাই খোরাম,
आबे जमजम खुर्दा बोदम आबे शोरा कई खुराम बादशाही करदा बोदम बासे बाने कई खुनाम। আমার ভাইরা জমজম কূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য নিয়ামত দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, নবীজি জমজম কূপের তলা কোথায়, জমজম কূপের পানি কোথা থেকে ওঠে? নবীজি বললেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সঙ্গে মিলানো। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে এমন একটা পানি আছে যেই পানির নাম হলো জমজম মাউ শেফা। অসুস্থ মানুষ যদি পান করে আল্লাহ সুস্থতা দান করে। আল্লাহর নবী বলেন, জমজমের পানি পান করার পরে যদি দুনিয়ার মধ্যে কারো পিপাসা দূর না হয়, দুনিয়ার মধ্যে এমন আর কোনো পানি না হয় যেই পানি পান করলে মানুষের পিপাসা দূর হয়। আমার ভাইরা, হাজী সাহেবদের কাছ থেকে বারবার শুনেছি, খানায় কাবা তাওয়াফ করার পরে মুসলমান 7টা চক্কর দেওয়ার পরে যখন শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, সাফা মারওয়া সাই করার জন্য যখন হাজী সাহেবরা যখন যায়, সেই জায়গায় জমজমের পানি পান করা সুন্নাত। হাজী সাহেবরা যখন পান করে, বহুত হাজী বলেছে, হুজুর ক্লান্ত শরীর মনে হয় যেন চলতে পারবো না গরম জমিনের মধ্যে। একটা গ্লাস, ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস জমজমের পানি পান করলে কোথায় যেন শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমার নবীজি বলেন, জমজমের পানি পান করার পরে যদি তোমার পিপাসা দূর না হয়, দুনিয়ার মধ্যে এমন কোনো পানি নাই যেই পানি পান করলে তোমার পিপাসা দূর হবে। আর খানায় কাবা দেখার পরে তোমার যদি গুনাহ তুমি যদি না ছাড়ো, দুনিয়ার মধ্যে আর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গেলে তুমি গুনাহ থেকে ফিরতে পারো। যেই খানায় যে জমজম কূপ আছে, এমন একটা সময় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে, আমার ভাইয়েরা, ঝড় হওয়ার কারণে, বালি পড়ার কারণে জমজম কূপের পানি একটা সময় বন্ধ হয়ে গেল। খানায় কাবার মোতাল্লি ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। লোকজন যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব গো, খানায় এই যে জমজম যে কূপ আছে, এখান থেকে আমরা পানি পান করি, কিন্তু জমজম কূপের পানি যে বন্ধ হয়ে গেল, জমজম কূপটা আবার আপনি খনন করেন, পানি আবার বের করেন, এখান থেকে আমরা পানি পান করব। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা কিছু লোকজন নিয়ে সেই খানায় কাবার পাশে জমজম কূপটা খনন করার জন্য যখন গেল, মক্কার প্রভাবশালী যে সমস্ত নেতাগুলো ছিল তারা বাধা দিয়া বলল, না, জমজম কূপ বন্ধ হয়ে গেছে, এটা আর চালু করা যাবে না, বন্ধই থাকবে। বাধা দিয়ে দিল। চলে আসলো আব্দুল মুত্তালিব, আল্লাহর কাছে মান্নত করলো, আল্লাহ তুমি যদি কোনোভাবে যদি জমজম, তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান যদি দান করো, সত্যি হবে এই সন্তানগুলো নিয়ে খানায় কাবার, খানায় জমজম কূপের এই পানিগুলো আমি আবার চালু করব। আর 10টা সন্তানের ভিতর থেকে একটা সন্তানকে আমি আপনার জন্য কুরবানি করে দেব। লম্বা কথা, দোয়া কবুল হয়ে গেছে। 10টা সন্তান দুনিয়ার মধ্যে চলে এসেছে, সন্তানগুলো বড় হয়ে গেছে, জমজম কূপের পানিও চালু হয়ে গেছে, সবাই খায়। কিন্তু আমার ভাইরা, আব্দুল মুত্তালিব তার মান্যতটা পুরা করলো না। রাত্রের বেলা শুধু আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখে, কে যেন ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি না মান্যত করেছিলে 10টা সন্তান হলে খানায় কাবার পানি চালু করবে, চালু তো হয়ে গেছে, তাহলে তুমি যে একটা সন্তান কুরবানি করার কথা ছিল, সন্তান যে কুরবানি করলো না, এখন তুমি বলো একটা সন্তান কুরবানি করবে না, 10টা সন্তানকে মেরে ফেলবো। বৃদ্ধ মানুষ ঘুম থেকে জেগে উঠেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সন্তানগুলো দৌড় দিয়ে আসলো, আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, কারণটা কি? ডাক দিয়ে বলল, বাবা এরকম মান্যত করেছিলাম, বৃদ্ধ মানুষ রে বাবা, এরকম ভাবে আমার উপরে হুঁশিয়ারি আসলো, একটা সন্তানকে যদি আমি জবাই করে না দিই, কোরবানি যদি না দিই, তাহলে আমার 10টা সন্তান মারা যাবে। একে একে সন্তানকে ডাকা হলো। বড় সন্তান বলে, আব্বা বিয়ে শাদী করেছে, সংসারের বড় ঝামেলা, অন্যকে কোরবানি করেন। এক একজন এক এক ভাবে কাটায় দেয়। নবীজির বাবা আব্দুল্লাহ সেই পর্যন্ত বিয়ে হয় নাই, ছোট্ট মানুষ, 9 বছর মাত্র বয়স। আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, ছোট্ট মানুষ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে তোমার কি খবর? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা গো শোনেন, অন্যান্য ভাইদেরকে আপনি আন্দাজে ডিস্টার্ব দিতেছেন, অন্যান্য ভাইদেরকে আপনি কিসের জন্য ডাকতেছেন? কারণ অন্যান্য ভাইরা তো জবাই হওয়ার জন্য উপযোগী না, কারণ আমি হচ্ছে 10 নাম্বার, আমি যতদিন হই নাই আপনার উপরে মান্যত আদায় করা ওয়াজিব হয় নাই। আমি যখন দুনিয়ার মধ্যে এসেছি আপনার উপরে মান্যত ওয়াজিব হয়েছে, এই জন্য জবাই যদি করতে হয় আমাকেই জবাই করেন। বলেন না আল্লাহু আকবার। সন্তানকে নিয়ে গেল, আর কোনো কথা বলে নাই।
জবাই করার জন্য খানায় কাবার কাছে জবাই করে দিবে। নবীজির বাবা আব্দুল্লাহকে মক্কা নগরীর মধ্যে খবর চলে গেছে নবীজির বাবা আব্দুল্লাহকে জবাই করে দেবে। আহারে ওই যে তাওরাত কিতাব শুনতো নওফেলের মেয়ে মরিয়ম, তার কানের মধ্যে কে যেন সংবাদ দিয়েছে, আরে মরিয়ম ঘুমায় আছো, আব্দুল্লাহকে তো জবাই করে ফেলবে রে, আব্দুল্লাহকে জবাই করে ফেলবে। 200 মহিলাকে একসঙ্গে নিয়ে হাতের মধ্যে খোলা তরবারি নিয়ে একটা মহিলা মানুষ ঘোড়ার উপরে চড়ে 200 জনকে সাথে নিয়ে খানায় কাবার কাছে 3টা চক্কর দিয়ে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব, পুরুষ মানুষ এখনো আসে নাই, 200 জন শুধু মহিলাই এসেছে, হাতের ভিতরে দেখো বড় বড় তরবারি, যদি আব্দুল্লাহর শরীরের মধ্যে ছুরির আঘাত কেন রে, হাত দিয়ে যদি আঘাত করিস তুই আব্দুল মুত্তালিব দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না, মক্কার জমিনে রক্তের বন্যা বসায়া দেব। সাথে সাথে চলে আসলো যুবকেরা, পাশাপাশি চলে আসলো ব্যবসায়ীরা, এলাকার মধ্যে যতগুলো মানুষ ছিল চলে আসলো। ব্যবসায়ীরা আসার পরে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব কি করো? আব্দুল্লাহ হলো মক্কার সম্পদ, তাকে দেখে ব্যবসায়ী গেলে ব্যবসায়ী কোনোদিন লস হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ লস হবে কেমনে? কারণ নবীজি ওই আব্দুল্লাহর কপালে তো আছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাই হলো না, সেই জামানার আলেমেরা পরামর্শ দিল, শোনেন, আপনি যদি পুরা করতে চান তাহলে পদ্ধতি দিলেন, একটা লটারি করেন। লটারি করা হলো, 100 উটের নাম উঠলো, 100 উট জবাই করে দিলেন, মান্নত পুরা হয়ে গেল। আব্দুল্লাহ যখন আস্তে আস্তে যখন বড় হয়, 21 বছর বয়স যখন হয়েছে নবীজির বাবা আব্দুল্লাহ, আর এমন সময় ওই যে নওফেলের মেয়ে আছে মরিয়ম, আব্দুল্লাহকে বারবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর বাবাকে বলিস না কেন রে আব্দুল্লাহ, তোরে যদি তোর বউ বানায়াম, তোর বাবা যদি পুত্রবধূ বানায়, যদি ঘরের মধ্যে নাই, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার বাবার সম্পদ নেওয়ার মতো আর কেউ নাই রে দুনিয়ার মধ্যে, যতগুলো সম্পদ আছে, অর্থবিত্ত আছে, সবগুলো দান করে দেব তোর কদমে রে আব্দুল্লাহ, শুধু তোর বাবাকে বলবি যাতে করে তোর বউ বানায় আমার ঘরের মধ্যে নাই। আব্দুল্লাহ কোনো কথাই বলে না। আমার ভাইয়েরা, চারিদিক থেকে নবীজির বাবার বিবাহের প্রস্তাব যখন আসতে লাগলো, আব্দুল মুত্তালিব চিন্তা করলো, মদিনায় আমার একজন বন্ধু ছিল, তার নাম হলো ওয়াব জোহরি, তার একটা মেয়ে ছিল, তার নাম হলো আমেনা, চলো তো দেখি তার মেয়েটার খোঁজ খবর নিয়ে আমার ভাইয়েরা চলে গেল মদিনায়। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে ডাক দিয়ে বলো, বন্ধু ওয়াব জোহরি রে, তোমার একটা মেয়ে ছিল, ছোট্ট মেয়ে, ছোট্টবেলা ব্যবসার কাজে দেখেছি, নাম হলো তার আমেনা, বলো রে বন্ধু, বলো মেয়েটা কত বড় হয়েছে, বিয়ে শাদী কে দেবা না? আমেনা বাবা ডাক দিয়ে, ওয়াব জোহরি ডাক দিয়ে বলে, বিয়ে দিনের মধ্যে 5টা আছে, কিন্তু জামাই ঠিক মতো মিলে না। জামাই মিলবে কেন গো? কারণ আমেনা তো হবে আমাদের নবীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমার ছেলেটা দেখো তো দেখি পছন্দ হয় কিনা। ওয়াহাব জোহরি ডাক দিয়ে বলে, তোমার সন্তান বাস করে মক্কায়, কিন্তু তোমার সন্তানের অনেক নাম, অনেক সুনাম, অবশ্যই তুমি যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নাই। বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহর নবী বাবা আব্দুল্লাহ আর মা আমেনার বিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলাম, আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা দিয়েছে, আমার স্বামী আমার কপালের মধ্যে চুমা দিয়েছে। আমি আকাশের দিকে তাকায় দেখি, আকাশ থেকে মনে হয় যেন একটা নূরের জ্যোতি আমি আমিনার ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে, কয়েক মাস পরে মক্কাতে ফিরে এসেছে আব্দুল্লাহ। নওফেলের মেয়ে মরিয়ম শুধু রাস্তায় ঘোরাঘুরি করে, আব্দুল্লাহর কেন দেখা যায় না। হঠাৎ করে তাকায় দেখে আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহর কপালের দিকে একবার তাকাই, আব্দুল্লাহর পায়ের দিকে একবার তাকাই, আকাশের দিকে একবার তাকাই, চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমেনা গো, তোমার ভাগ্য ভালো গো আমেনা। দুনিয়ার মধ্যে কত মহিলা আছে গো আমেনা, কিন্তু তোমার মতো ভাগ্যবতী মহিলা আর কেউ নাই। আরে আমেনা, বুঝতে পেরেছে তোমার নামটা কিতাবের মধ্যে আগেই দেখেছিলাম, কিন্তু আমি মরিয়মের ইচ্ছা ছিল আব্দুল্লাহকে বিয়ে করে বিশ্বনবীর মা হব, কিন্তু আগের আব্দুল্লাহ আর এখন করা আব্দুল্লাহর চেনা যায় না। চোখের পানি ছাড়তে ছাড়তে মরিয়ম
ঘরের মধ্যে প্রবেশ করে, বালিশের সঙ্গে মুখ লাগে বিছানার মধ্যে উপর হয়ে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আব্দুল্লাহ বিষয়টা খেয়াল করে পিছন থেকে ডাক দিয়ে বলে, মরিয়ম রে, অন্যদিন দেখলে বাড়ির মধ্যে ডাকটা, নাস্তা করাইতা, ভালোভাবে কথা বলতা, আজকে আমারে দেখলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো, কোনো কথা বলো না, কারণটা কি? আব্দুল্লাহর সামনে মরিয়ম ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, গত যে 2 মাস আগে যে আব্দুল্লাহর চেহারা দেখেছি, আজকের আব্দুল্লাহর চেহারার সঙ্গে আর মিলানো যায় না রে আব্দুল্লাহ। আসলে তোকে যে ভালোবেসেছিলাম, তোকে প্রকৃতপক্ষে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোকে বিয়ে করার পরে বিশ্বনবীর মা হওয়ার জন্য চাইছিলাম, কিন্তু না, তোর বিবি হয়ে গেছে মরিয়ম, কিন্তু তুই বিয়ে করে ফেলেছিস, আমেনাকে বিয়ে করে ফেলেছিস। আমি মরিয়মের কপালে মা হওয়ার মতো, বিশ্বনবীর মা হওয়ার মতো ভাগ্য জুটলো না। আব্দুল্লাহ রে, তোর সামনে শপথ করলাম, জীবনে কোনোদিন আর বিয়ে করব না। বিশ্বনবীর যেহেতু মা হতে পারলাম না, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। মরিয়ম জীবনে কোনোদিন আর বিয়ে করে নাই, শুধু মাঝে মাঝে বলতো, আমেনা গো, তোমার কপাল কত ভালো গো, দুনিয়ার মধ্যে কত মহিলা আছে গো আমেনা, কিন্তু তোমার মতো তকদির ভালোওয়ালা মহিলা কেউ নাই, তুমি হবা শেষ জামানার নবী, আখের নবীর মা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে, আমেনার পেট থেকে দুনিয়ার জমিনে এসেছেন। হাসরের ময়দানে নবীজির ভালোবাসার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দেবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মরিয়ম কোথায় আছো গো, যাও জান্নাতের মধ্যে চলে যাও, মরিয়ম জান্নাতের মধ্যে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মরিয়ম হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। আমার ভাইয়ের, আল্লাহ ডাক দিয়ে বলবে, না গো, এতগুলো মরিয়ম না, একজন মরিয়ম জান্নাতের মধ্যে যাবে, সেই মরিয়ম হলো ঈসা নবীর মা মরিয়ম। অন্যান্য কালেমা পড়া মরিয়ম গুলো চোখের পানি ছাড়বে, ঠোঁট গুলো কাঁপবে, গালের গোস্ত পর্যন্ত থরথর করে কাঁপবে, চেহারার মধ্যে চিন্তার ছাপ পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের মন খারাপ কেন? মরিয়মরা ডাক দিয়ে বলবে, মালিক রে, জান্নাতে যাওয়ার জন্য আনন্দে আমরা দাঁড়ায় গেছি, এখন দেখি একজন মরিয়ম জান্নাতের মধ্যে যাই, আমরা বুঝি কি অপরাধ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ডাক দিয়ে বলবেন, যাও গো, ঈসা নবীর মা মরিয়মের ওসিলায় আজকে যতগুলো ঈমানদার মরিয়ম এই মজলিসের মধ্যে আছে, প্রত্যেককে মাফ করে আমি জান্নাতের ফায়সালা করে দিলাম। সেই মরিয়মের দলের মধ্যে নওফেলের মরিয়ম, নওফেলের মেয়ে মরিয়মও থাকবে, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার বহির প্রকাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই দেখিয়েছিলেন নওফেলের মেয়ে মরিয়ম। এটা হলো সিরাতুন নবী, মিলাদুন নবী, এটা হলো মিলাদুন নবী, নবীজির মিলাদ। এখন নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় বহু অলৌকিক ঘটনা মা আমেনা বর্ণনা করেছেন, যে দুনিয়ার মহিলারা, সন্তান তোমরাও পেটে ধারণ করো, আমি আমেনাও ধারণ করেছিলাম, তবে তোমাদের সন্তান পেটে আসলে তোমাদের কষ্ট হয়, আর আমি যখন সন্তানকে পেটে নিয়েছি, আমি দুনিয়ার মধ্যে সন্তান যেই কয়দিন আমার পেটে ছিল, এর থেকে শান্তি আর আমি জীবনে অন্য কোনো সময় পাই না। কারণ শান্তি পাবে না কেন? পেটে যিনি আছেন তিনি তো হলেন রহমতের নবী, বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় রহমতের নবী থাকে, সেই জায়গায় দুঃখ কষ্ট থাকতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আমি এরপর থেকে আলোচনা করব। সময় শেষ। 2-1টা কথা আমার ব্যক্তিগত, সেটা হলো আপনাদের মসজিদে আসা। আমার 2 বছর 1 মাস 11 দিন আজকে রানিং, আলহামদুলিল্লাহ। এই সময় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে কোরআন হাদিস থেকে আমার জ্ঞান অনুযায়ী, মেধা অনুযায়ী যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকে, ভালোর দিকেও থাকে, খারাপের দিকেও থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে যতগুলো দোয়া করেছি, দরখাস্ত করেছি, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন নাই, আলহামদুলিল্লাহ। যেটা চেয়েছি হয়তো কোনটা সাথে সাথে পেয়েছি, কোনটা পরে পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন থেকে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, যখন থেকে বুঝতে শিখেছি যে মানুষের ভালোবাসার জায়গা, আবেগের জায়গা মক্কা এবং মদিনা, কথা বলে ঠিক না ভাই? ঠিক।
সেখানে ইসলামের ওটা আতর ঘর, সেখান থেকে ইসলাম প্রচার হয়েছে। এই যে মাথায় টুপি, এই যে জুব্বা, এটা তো আমার বাপের কাছ থেকে আমি পাই না, এটা পাইছে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মানুষ বিশ্বাস করুক আর না করুক, এই মুখের মধ্যে দাড়ি আর মাথার মধ্যে টুপি আর পরনের মধ্যে জুব্বা, মানুষ যে সালাম দেয়, মানুষ যে দাওয়াত দেয়, মানুষ যে ভালো ভালো চাকদা খাইতে দেয়, এত যে দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান, এটা শুধু টুপি, দাড়ি, জুব্বা, ভিতরে কোরআন আছে, একটু এলেম কালাম আছে, এই কারণে, তাছাড়া অন্য কোনো কারণে না। এটা আমার বিশ্বাস। এতটুকুর কারণে মানুষ এক কাপ চা খাওয়াতে পারলে এটা সোয়াব মনে করে। যে ইমাম সাহেবকে এক কাপ চা খাওয়াইছি, একটা বিস্কিট খাওয়াইছি, একটা ভাত খাওয়াইছি, এটা সোয়াবের কাজ মনে করে। সম্মানিত মুসল্লিন ইকরাম, যখন থেকে বুঝতে পেরেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায় কাবা, যেদিকে ফিরে আমরা মুতাজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাত আল্লাহু আকবার নিয়াত করি, সেদিন থেকে হয়তো কোনো দোয়া ছুটে যেতে পারে, তবে আমি যতগুলো ইনফিরাদে দোয়া করেছি, একা একাই যতগুলো দোয়া করেছি, এমন কোন দোয়া আমার জীবনে ছুটে নাই যে দোয়ায় আমি বলি নাই যে আল্লাহ আমাকে খানায় কাবা জিয়ারতের তৌফিক দিন, নবীজির রওজা জিয়ারতের সুযোগ করে দিয়ে, এমন কোন দোয়া নাই যে এই দোয়া আমার ছুটে নাই। মা বাবার জন্য দোয়া আর আমার এই দোয়া কমন, আমার হাত উঠালে এই দুটা দোয়া থাকে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী রবিবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে আমি উমরা সফরের জন্য রওনা করব ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি শরীর সুস্থ রাখেন, তাহলে আগামী রবিবারে আমি উমরার জন্য রওনা করব। আর যেহেতু আমি সাপ্তাহিক ছুটি, বাসাতে যাই, এই জন্য শুক্রবারে তো বাসাতে যাব, আজকে যাব, কালকে ঢাকাতে যাব, পরশুদিন আমাদের ফ্লাইট, চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য প্রথমত আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু 2টা বছর আপনাদের কাছে থাকিছি, চলাফেরা উঠা বসার মধ্যে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দিয়েছেন তো মন থেকে ইনশাআল্লাহ। আর একটা কথা হলো যে এই যে কথা বলে জুমার দিনে বক্তব্য দিই, বিশ্বাস করেন আমি কোনোদিন কাউকে টার্গেট করে, আক্রোশমূলক আমি কোনোদিন কাউকে টার্গেট করে কোনো কথা বলিনি। হয়তো বলেছি, সেই ত্রুটিটা আপনার মধ্যে ছিল, হয়তো আপনি কষ্ট পেয়ে গেছেন। এইভাবেও যদি কেউ যদি কষ্ট যদি পেয়ে থাকেন আমার বক্তৃতার কারণে, আমার কথার কারণে, এটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আমার মসজিদের যতগুলো মুসল্লি আছে, আমি প্রত্যেকের জন্য খানায় কাবায় যাওয়ার পর আমি প্রত্যেকের জন্য আমি খাস দিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে লেনদেন থাকে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে সামাজিক একটা ব্যাপার, যেটা আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে দিগ্রামে যে একটা তাফসীর হয়েছিল, এটা আগে একটা হিসাব দেব, কিন্তু যাই হোক দেওয়া হয় নাই। তো এইটার যেহেতু আমাকে আপনারা সভাপতি বানাইছিলেন, আসলে আমি তখনও বলেছি যে মসজিদের আমি ইমাম, স্থানীয় মানুষ যদি সভাপতি হয় তাহলে সেটা সব থেকে ভালো। কারণ এই একটা সভাপতি হলে শক্ত কথা, নরম কথা, সব কথাই বলতে হয়। আমি ধমক দিয়ে কাজ করাতে পারি না, এটা মানে স্থানীয় মানুষ হলে হয় আর কি, এটা ভালো। যেহেতু আপনারা দায়িত্ব দিয়েছিলেন, সেহেতু আমি যেহেতু চলে যাব, অতএব এই হিসাবটা একটু আপনাদেরকে দেওয়া, সব হিসাব আছে এখানে। রশিদ যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকের কাছে রশিদের টাকার হিসাব আছে, এবং 2 দিন যে আমাদের রুমাল কালেকশন হয়েছে, সেই রুমাল কালেকশনেরও হিসাব আছে। আমি অতগুলো বলতেছি না, টোটাল আপনারা যারা দেখতে চান কাগজ থাকবে আমার কাছে, আপনারা দেখে নেবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। খোলা হিসাব, আয়ার ব্যয়, জি জি, ওটাই শুধু আয়ার ব্যয়। আমাদের মোট আয় হয়েছে 1,36,712 টাকা। মোট আয় হয়েছে 1,36,712 টাকা। আর মোট ব্যয় হয়েছে 1,12,531 টাকা। মোট জমা আছে 24,181 টাকা। ঠিক আছে, ব্যয়ের ভিতরে বক্তার খরচ বেশি গেছে, এই যে 62,000 টাকা বক্তারই খরচ, 26,000 টাকা ডেকোরেটর ভাড়া, আরো কাউদার, এগুলো হিসাব আছে। সম্মানিত মুসল্লিন, আপনারা যে টাকা দিয়েছেন এটার আমানত রক্ষা করার চেষ্টা করেছে, তারপরেও যদি আমানতের কোনো খেয়ানত হয়ে থাকে আপনাদের কাছে মাফ চাই, নিজ গুণে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ এগুলো মুআমালা সাফ করে যাওয়াই ভালো। আমার শুধু ভয় লাগে যে গোরস্থানের একটা গন্ডগোল হলো না, কাগজ কলম পাইলো না, কে ভুলু চাচা মারি গেছিল যে সব খাতা ওর কাছে আছে,
কারণ আল্লাহ না করে হায়াত মৌতের কথা, আমি যদি মরে যাই তাহলে জালসার টাকা সব হুজুরের কাছে আছে, বিপদের কথা হয়ে যাবে। এই জন্য টাকা আছে আমাদের, এই ব্যাগেই টাকা আছে, এখানেই টাকা আছে, আজকে নিয়ে আসছি, টাকা এখানে আছে। এই জন্য সামাজিক যেটা ছিল সেটাও আমি মিটাই দিলাম। আর সব সময় আমার জন্য একটু খাস দিলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। দোয়া ছাড়া আর চাওয়ার মতো আপনাদের কাছে কিছুই নাই। দোয়া চাই, ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে নিয়াতে যাচ্ছি খানায় কাবা তাওয়াফ, নবীজির রওজা জিয়ারত করে আবার যাতে সুন্দরভাবে আপনাদের মাঝে ফিরে আসার মতো যেন তাওফিক দান করেন, বলেন আমিন।